শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এখন বাজে দুপুর 2টো, আর আমি দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে এসে জামা কাপড়গুলো তুলতে এসেছি। 2 দিন ধরে খুব বৃষ্টি পড়ছিল, তো যার জন্য জামা কাপড়গুলো আধা শুকনো হয়েছিল আর কিছু কাচাকুচিও ছিল, তো সেগুলো কেচে কুচে মেলে দিয়েছি। আর দেখো রোদে এত রোদ যে আমার কি নাজেহাল অবস্থা, পুরো গামছা মাথায় দিয়ে চলে এসেছি। তো দেখো জামা কাপড় কটা তোলা হয়ে গেছে। আর পাশে দেখো থালার মধ্যে আমার শাশুড়ি মা আমসত্ত্ব করে রোদে দিয়েছে। তো গ্রাম থেকে অনেক আম আসছে, পাকা পাকা আম, তো সেইগুলোই রোদে দিয়েছে আমসত্ত্ব করে। আর এখানে দেখো আর একটা কুঁড়ি বেরিয়েছে পদ্ম গাছের, তোমাদেরকে দেখাচ্ছি। ছোট একটা আর একটা পদ্ম ফুটেছে, এই দেখো কত সুন্দর, কি ভালো লাগে তাই না? তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা কুঁড়ি বেরিয়েছিল, আর এটা হচ্ছে আর একটা কুঁড়ি। তো চলো বন্ধুরা এখন নিচে যাই। নিচে গিয়ে কতগুলো বাসন আছে, বাসনগুলো মাজবো। তারপরে জামা কাপড় তো তোলা হয়ে গেল, বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। তো আজকে একটা স্পেশাল রান্না তোমাদেরকে দেখাবো, যেটা দুপুরবেলা হয়েছিল। তো দেখতে থাকো ব্লগটা, চলো। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরে বানিয়েছিলাম হান্ডি চিকেন, সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমরা যারা যারা গৃহবধূ আছো, তোমরা তো নিশ্চয়ই জানো নিজের মতন কাজকর্ম করা আর রান্না বান্না করার ফাঁকে এই মোবাইল ধরে যারা ভিডিও করে তাদের একটুখানি সময় লাগে। তো আজকেও একটু দেরি হয়ে গেছিলো জানো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে বেশি বকবক না করে রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে 600 গ্রাম মতন মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো, এবার আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতন টক দই দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতন পেঁয়াজ বাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়েছি 2 চামচ মতন আদা বাটা। এবার আমি দিচ্ছি 2 চামচ মতন রসুন বাটা। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। যত ভালো করে ম্যারিনেট করবেন মাংসটাও টেস্টটাও তত ভালো আসবে। তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রথমে আমি উনুনে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতন সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা দিলে মাংসের রঙটাও খুব দারুণ আসে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেব আঁচ কমিয়ে। তো দেখুন টমেটোটা গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো করে দিয়ে এবার আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব।
দেখুন টমেটোটার সাথে পেঁয়াজটাও খুব সুন্দর মজে গেছে। তো এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাংসটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো দেখুন মাংসের গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি মাংসটাকে আরেকবার নেড়ে নেব। আমি এখানে মাটির হাঁড়ি ব্যবহার করছি না, অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করছি। এতে টেস্টটাও খুব সুন্দর আসে। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের হাঁড়িও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো। আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি মাংসটা কত দূর হলো। তো মাংসটা অনেকটাই হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এটাকে একটুখানি নেড়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রেসিপিটায় কোনো রকম জল ব্যবহার করছি না, সম্পূর্ণটাই আমি দমে রান্না করছি। এতে টেস্টটা আর গন্ধটাও খুব সুন্দর আসে। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তো মাংসটা হয়ে এসছে, আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল হান্ডি চিকেন রেসিপি একদম রেডি, একদম জুসি জুসি, ওয়াও লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলো। আমার কাছে তো ভালোই লাগছে, কারণ নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কি জ্বালা। তো যাই হোক, আজকের মতন এইটুকু বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।